হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাগ কিরকম আছেন? আলহামদুলিল্লাহ মেলা ভালো আছি। স্বাগতম আপনাদের আরো একটা নতুন ভিডিও। তো যে চা খেতে খেতে সকালে তো ভিডিওটা শুরু করছি। চা খেতে খেতে ভাবতেছিলাম যে আসলে যা কি রান্না করা যায় দুপুরবেলা। মোটামুটি জিনিসপত্রের দাম তো দেখে জানেন, যা দেখতে আছে মানে বাজারে গেলেই মনে হয় যেন মানে কি করবো না হারি কিছু করতে না হারি সত্যি। তো ওই কারণে ভাবলাম যে বাড়ির পাশে সেই সাই ঘুরিয়ে এখানে কি হওয়া যায় শাকসবজি তুলি আনি। তো এখানে বাড়ির চারপাশে সিম গাছ লাগাই দিছি, দেখেন যেহেতু এটা সিম গাছ লাগাইবারই মৌসুম, তো লাগাই দিছি। এখানে কিছু অপরাজিত ফুল দেখি, ভাবলাম একটু ভিডিও করি। ফুল দেখলে তুলে যায় না, আটকে যায়। অপরাজিতা ফুল এত সুন্দর লাগে, তার উপরে আবার শিশির হয়ে গেছে। তো ভাবলাম কিছু ক্লিপ নিই। তো যাই শাক তুলবেলায় যাই, ধুন্দুলো হয়ে গেলাম। ওই কারণে ভাবলাম যে কয়েকটা ধুন্দুলো তুলি লই। এখানে মোটামুটি কয়েকটা ধুন্দুলাই হয়ে গেছি। তারপরে গাছগলের পাশে পাশে ঘুরি ঘুরি চাই যে কোন গাছ আছে, কোনটার ভিতরে ঢুকি লইয়ের এগিয়ে তুলতাম যে তো আমি আর মোবাইলই হালাই দিছিলাম। একাতে মোবাইল একাতে ধুন্দুল টানে তুলতাম যাই। তো যাই হোক, আমরা মোটামুটি 2-3 কেজির মতন ধুন্দুল তুলছি। ধুন্দুল দিয়ে ভাবলাম যে আজকে মাছ আছে, মাছ দিয়ে রান্না করুম, আর কাঁচা বাজার আপাতত অন্য কিছুর দরকার নাই। তো আমরা 3-4 জনে মিলে ওরা মানে 4-5 টোকায় মোটামুটি ধুন্দুল তুলছি। 3 কেজির মতন তুলছি। তো এই আঙ্গু ধুন্দুল তুলে নিয়ে এসে এবার আমরা এগুলোরে নিয়ে মাফিয়ে লাইছি। মাফি যদি চাইলাম আর এই কত বানাইছে, এটার মধ্যে কিছু আবার মশাও আসছিল। তো এই ধুন্দুল তুলে শেষে আমরা এখানে চলে গেছি শাক তুলতে। এই পুরো একটা পুকুরের মতো, পুকুর বলা যায় না আসলে, এটা একটা মানে কি খাতার মতো। এটার মধ্যে একদম ফুরাটাতে শাকে একদম ফুরা, এটা সবগুলাতে ফুলাই গেছে মেলা। সব এই যে দেখেন, আপনাদের সঙ্গে করে দেখায় পুরাটা একদম ভরা ফুল ফুটে গেছে এগুলাতে। তো আমি বাইটা নিয়ে কুড়া শুরু করে দিচ্ছি, যেহেতু রান্না বসাইতে হইব। তো ভাবলাম কুড়িটা একখান করে রেডি করে লই। প্রথমে ধুন্দুল কুড়ি এলাই। ধুন্দুল যদিও আমি তেমন বেশি পছন্দ করি না, কারণ এটা রান্না এখন একখানা মিডিয়া লাগে, যার কারণে একটু কম ভালো লাগে। এটাতে যত জাল দিই মনে যেন এরপর মিডিয়া থাকি গেছে বই। তো মিষ্টি টাইপ ধুন্দুল এত কম ভালো লাগে এই কারণে। তো এরপরে শাকে পালা করে বাসি টাসি কোচাই লইয়ের যেহেতু রান্না বসাই দিব। তো ফাইনালি আঙুর কুড়া কাটা শেষ, দুইটাই আনি। তো দেখতে পাচ্ছেন রান্না শুরু করে দিছে, সব জাল টাল দিয়ে আমি করে একটু জাল বেশি করে দেন, যেহেতু এটা মিষ্টি লাগে খাইতে, এখন তেমন একটা ভালো লাগে না, ওই কারণে একটু বেশি করে জাল দিছে। তারপরে আমরা গরিবের খানা পাঙ্গাস মাছ দিয়ে রাখলাম, কি আর করা। ভিডিওতে সাথে থাকবেন আপনাকে মেলা ধন্যবাদ। বাইরে আপনাকে যদি আর ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর ফলো দিয়ে দিবেন।